আমরা আসলে নিজেই বাকরুদ্ধ হয়ে গেছি। নেতাকর্মীদের কথা তো বলতে পারবো না। আমি যেহেতু মহিলা দলের ইউনিটে আছি, আমি মহানগর উত্তর মহিলা দলের সভানেত্রী হিসাবে বলতে পারবো মহিলাদের অবস্থা সকাল থেকে এরা কান্নাকাটি করে গড়াগড়ি করে একদম এভার কেয়ারের সামনে খুব বাজে অবস্থা ছিল। তখন তাদেরকে বুঝিয়ে নিয়ে এসেছি যে আমাদেরও তো মা মারা গেছে, বাবা মারা যায়, স্বামী মারা গেছে। একটা পরিবারের গার্জিয়ান মারা গেলে যেই অবস্থা, আমরা যা করি আমাদের তো তা করতে হবে, কান্নাকাটি করে ভেঙে পড়লে চলবে না। আমরা মুসলিম হিসাবে আল্লাহর কাছে কেউ ভুল ত্রুটির হয়তো বা ঊর্ধ্বে না। আল্লাহর কাছে আমাদের মা 17 কোটি মানুষের মা ছিল, আমাদের মা। আমরা অবশ্যই আল্লাহর কাছে চাই যেন মহান রব্বুল আলামিন বেহেশতের সর্বোচ্চ মোকাম তাকে দেয়। তার জন্য আমরা সন্তান হিসাবে এখানে বসে একটা খতম দিয়েছি, আরেকটা খতমের জন্য বসে আছি। আমরা মেয়েরা আরেকটা খতম দিব, এখানে দোয়া পড়েছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা এই মুহূর্তে দোয়া ছাড়া দেশবাসীর কাছেও দোয়া চাচ্ছি। এছাড়া আমরা আসলে রাজনৈতিক কোনো কথা বলতে পারবো না। আমরা সন্তান হিসাবে মহান আল্লাহ তাআলার কাছে আমরা জান্নাতুল ফেরদৌস তাকে দান করুক, তার জন্য দোয়া করছি, এবং দেশবাসীর কাছেও তার জন্য দোয়া আমরা চাচ্ছি। এবং আরেকটা জিনিস আমরা দোয়া চাচ্ছি যে ওনার যোগ্য এবং যথার্থ উত্তরসূরি হিসাবে যেন আমাদের দেশনেতা জনাব তারেক রহমানকে যেন এই শোক সইবার আল্লাহ তাআলা ক্ষমতা দেন, এবং তিনি যেন সারা দেশকে এক ছাতার নিচে ম্যাডাম খালেদা জিয়ার মতো যেন সবাইকে নিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় এবং দেশ পরিচালনায় যেন তিনি নেতৃত্ব দিতে পারেন। এজন্য দেশবাসীর কাছে আমি ছোট্ট একটা কর্মী হিসাবে আমি দোয়া চাচ্ছি। আরো কি কেউ আসবে আপনাদের? আসবে, অনেক আসবে। জি, আরো নেত্রীরা কি আসবে? অনবরত আসতেছে, চলে যাচ্ছে, কিন্তু যারা মনে করছে যে আমরা মায়ের জন্য শেষ কিছু করে যাই, 17 বছর তো মায়ের জন্য আমরা রাস্তায় ছিলাম, আমাদের ঠিকমতো সংসার হয়নি, ঠিকমতো আমাদের প্রফেশনে আমরা কাজ করতে পারিনি। হ্যাঁ, তো লাস্ট বিদায়ে আমরা ওনার সাথে লাস্ট পর্যন্ত থাকতে চাই, তাই আমরা এখানে বসে আছি।